এসি সিরিজ সার্কিট টপিকের এটা 9 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএল সার্কিট এই জিনিসটা শিখব। শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট বিষয়, এসি সিরিজ সার্কিট টপিকটা প্রপারলি বোঝার জন্য আরও 2টা টপিক আগে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে সাইনোসয়েড আর একটা হচ্ছে ফেজর। এই 2টা টপিকের ভিডিও প্লেলিস্ট আকারে চ্যানেলে দেওয়া আছে। ওকে, তাহলে শুরু করি। ভোল্টেজ ট্রায়াঙ্গেল অফ আরএল সার্কিট। এখানে একটা সার্কিটে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর সিরিজে কানেক্ট করা আছে। রেজিস্টর এর জন্য আর, ইন্ডাক্টরের জন্য এল। রেজিস্টর এবং ইন্ডাক্টর সিরিজে কানেক্ট থাকার ফলে যেই সার্কিট তৈরি হয় সেটাকে বলা হয় আরএল সার্কিট। এই সার্কিটের আড়াআড়িতে আমরা একটা এসি সাপ্লাই দিলাম। সো এই সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই, এবং এই সাপ্লাইয়ে আমরা একটা সাইনোসয়েড ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। ধরলাম সেই সাইনোসয়েড ভোল্টেজটা হচ্ছে ভিটি ইকুয়াল 20√2 সাইন ওমেগা টি। এই ভোল্টেজটা আমরা সার্কিটে অ্যাপ্লাই করলাম। সো যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, অ্যাপ্লাই করা এই ভোল্টেজটা কিছুটা এই রেজিস্টরে ড্রপ হবে এবং কিছুটা এই ইন্ডাক্টরে ড্রপ হবে। রেজিস্টরে কতটুকু ড্রপ হবে, ইন্ডাক্টরে কতটুকু ড্রপ হবে, তার জন্য রেজিস্টরের রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স জানতে হবে। আমরা ধরলাম রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, ইন্ডাক্টরের রিঅ্যাক্ট্যান্স কত সেটা বের করতে হবে। তার জন্য আমরা আগে ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্সটা ধরি। ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্সকে এল দিয়ে প্রকাশ করা হয়। ধরলাম সেটা হচ্ছে 0.02 হেনরি। তাহলে এই ইন্ডাক্টর যে বাধা দিবে মিন্স ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটা কত? আমরা জানি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বের করার সূত্র ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্স এল দিয়ে প্রকাশ করা হয়। এক্স এল ইকুয়াল 2 পাই এফ এল। সো এখন আমরা যদি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বের করি, 2 পাই তো 2 পাই, এফ মানে বোঝায় ফ্রিকোয়েন্সি। এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে সেই অ্যাপ্লাইড ভোল্টেজের এই যে ওমেগা টি মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে মূলত ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, কিন্তু এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কোনো মান দেয়া নাই, যার ফলে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না। তো যেহেতু বের করতে পারতেছি না, তাই আমরা ধরে নিলাম এই যে ফ্রিকোয়েন্সিটা সেটা একটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি। বাংলাদেশে যে এসি সাপ্লাই দেওয়া হয় সেই এসি সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ। সো আমরা সেই হিসেবে এখানে যেই ফ্রিকোয়েন্সিটা সেটাকে 50 হার্জ ধরে নিলাম। সো এফ এর জায়গায় তাহলে 50 বসালাম ইন্টু এল। এল মানে হচ্ছে যেহেতু এই ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বের করতেছি, সো এই ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্স বসাইতে হবে হুইচ ইজ 0.02। নাও এটাকে ক্যালকুলেট করলে 2 পাই ইন্টু 50 ইন্টু 0.02 ইকুয়াল 2 পাই মিনস 6.2831। 6.2831, যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্স মিনস বাধার একক আমরা ওহমে দিই, সো দিলাম। ওকে, নাও আমাদের এখানে এই যে সাপ্লাই ভোল্টেজটা, এই সাপ্লাই ভোল্টেজটা এখানে সাইনোসয়েডে দেয়া আছে। এই যে ভোল্টেজটা এটা কিসে দেয়া আছে? এটা সাইনোসয়েডে। আমাদেরকে এই সাইনোসয়েড ভোল্টেজটাকে ফেজরে কনভার্ট করতে হবে। তার জন্য প্রথমে আমরা ভোল্টেজটাকে লিখে নেই এখানে, হুইচ ইজ ভিটি ইকুয়াল 20√2 সাইন ওমেগা টি। ওকে, যেমনটা আমরা ডিসকাস করলাম, এই সাইনোসয়েডটাকে আমরা ফেজরে কনভার্ট করব। সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করার জন্য সাইনোসয়েড অবশ্যই কস সাইনোসয়েড হতে হয়।
তাহলে গিয়ে কস সাইনোসয়েডকে আমরা ফেজরে কনভার্ট করতে পারবো। কিন্তু আমাদের এখানে এই সাইনোসয়েডটা সাইন সাইনোসয়েডে দেওয়া আছে, সো এই সাইন সাইনোসয়েডটাকে প্রথমে কস সাইনোসয়েডে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা এই সাইনোসয়েডটার ভেক্টর আঁকি যাতে কস সাইনোসয়েডে কনভার্ট করতে সুবিধা হয়। এটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস। আমরা জানি এই এক্স ওয়াই অ্যাক্সিসের এই যে রেখাটা, এটাতে হয় প্লাস কস আর এটাতে হয় প্লাস সাইন। যেহেতু আমাদের গিভেন সাইনোসয়েডটা সাইনে, দ্যাট মিনস গিভেন সাইনোসয়েডটা এই অ্যাক্সিসের সাপেক্ষে হবে। সাইনোসয়েডের ম্যাগনিটিউড হচ্ছে 20√2, আর এটার যেই অ্যাঙ্গেল, আমরা একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড লিখি আগে। স্ট্যান্ডার্ড সাইনোসয়েড হচ্ছে ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। সো কম্পেয়ার করলে ভিএম এর মান হচ্ছে 20√2, ওমেগা টি তো ওমেগা টি, থিটা এর মান এখানে নাই মানে যে নাই তা না, না এটা এখানে আছে, সেটা হচ্ছে 0°। সো থিটা এর মান মূলত 0°। তাহলে সেই হিসেবে সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হচ্ছে 20√2 আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। তো যেহেতু ফেজ অ্যাঙ্গেল 0, তাহলে সাইনোসয়েডটা হবে রেফারেন্স অ্যাক্সিসের উপরেই। তাহলে আমরা যদি সাইনোসয়েডের ভেক্টরটা আঁকি রেফারেন্স অ্যাক্সিসের উপরে, এটা হবে সেই ভেক্টরটা। ঠিক আছে, এটার এই যে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড বলি, এটা হচ্ছে 20√2। ওকে, নাও এটা তো সাইনের সাপেক্ষে আছে, আমরা এটাকে কসে কনভার্ট করব। তাহলে কস থেকে এই ভেক্টরে আসতে হলে আমাকে কত ডিগ্রি দূরত্ব অতিক্রম করতে হবে? এই 90°। এখন এই রেখা থেকে আমাকে কোন দিকে আসতে হবে? এইদিকে, ক্লকওয়াইজ। আমরা জানি ক্লকওয়াইজ দিয়ে আসলে থিটা এর মান হয় নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ আসলে থিটা এর মান হয় পজিটিভ। যেহেতু আমরা 90° যাব এবং ক্লকওয়াইজ যাব, তাহলে এটা হবে -90। সো এবার যদি কসে কনভার্ট করি, সাইন থেকে কসে কনভার্ট করার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেমই থাকে। সো 20√2 কস ওমেগা টি -90° হয়ে গেল। সো সাইন সাইনোসয়েডকে আমরা কস সাইনোসয়েডে কনভার্ট করলাম। এবার এটার ফেজর লিখবো। সো ভোল্টেজের ফেজরকে আমরা ক্যাপিটাল লেটারে ভি দিয়ে ইন্ডিকেট করলাম। আমরা ফেজরে কনভার্ট করার জন্য জানি দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। সো সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হচ্ছে 20√2 আর অ্যাঙ্গেল হচ্ছে -90°। -90° হয়ে গেল। আমরা সাইন সাইনোসয়েডকে এখানে ফেজরে কনভার্ট করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ফেজর। এবার আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই রেজিস্টরে অ্যাপ্লাইড ভোল্টেজের কতটুকু ড্রপ হয় এবং ইন্ডাক্টরে কতটুকু ড্রপ হয়। প্রথমে আমরা রেজিস্টরেরটা বের করি। ধরলাম রেজিস্টরে যেই ভোল্টেজ ড্রপ হয় সেটা হচ্ছে ভি আর, এবং যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাই রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করতে পারবো। আর ভোল্টেজ ডিভাইডারের আমরা সূত্রটা জানি, প্রথমে লিখতে হবে টোটাল ভোল্টেজ, আর এখানে যেই টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটার ফেজর হচ্ছে এটা, which is 20√2 অ্যাঙ্গেল অফ -90°। সো তারপরে হচ্ছে টোটাল ভোল্টেজ ইন্টু যেই এলিমেন্টের ভোল্টেজ ড্রপ বের করব তার বাধা, তো এই এলিমেন্টের ভোল্টেজ ড্রপ হচ্ছে 20, ডিভাইডেড বাই সার্কিটের সব পুরো বাধার যোগফল। সো একটা বাধা হচ্ছে রেজিস্টরের হুইচ ইজ 20, আর একটা বাধা হচ্ছে ইন্ডাক্টরের হুইচ ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। এবার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এটাকে আমাদেরকে ভেক্টরে বসাইতে হবে, আর তার জন্য এটার জাস্ট রিঅ্যাক্টেন্স ভ্যালুর আগে একটা জে অ্যাড করতে হয়। সো জে দিলাম 6.2831 দিলাম, আর দুটোটা যোগ করব, যেহেতু এটা ইন্ডাক্টরের আগে কি দিতে হয়? প্লাস। সো হয়ে গেল। এবার জাস্ট এটাকে ক্যালকুলেটরে টাইপ করলে রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা বের হয়ে যাবে। সো উপরে হবে 20√2, তারপরে অ্যাঙ্গেল অফ -90,
ব্রেকেট ক্লোজ, again ব্রেকেট ক্লোজ, ইন্টু 20 ডিভাইডেড বাই 20 প্লাস 6.2831 I ইকুয়াল, এটা আসলো না কেন? আচ্ছা, এখানে ব্রেকেটের একটা ঝামেলা হয়েছে। 20√2 অ্যাঙ্গেল অফ -90। আচ্ছা, দুইটা ব্রেকেট পড়ে গেছে এখানে। সো এবার আসবে, আসছে। সো এটা আসছে রেক্টেঙ্গুলার ফর্মে, এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করব। তার জন্য শিফট 2 3 ইকুয়াল, সো পোলার ফর্মে চলে আসছে, যেটার ম্যাগনিটিউড হচ্ছে 26.98 আর অ্যাঙ্গেল হচ্ছে -107.44 -107.44 ভোল্ট। এবার বের করব এই ইন্ডাক্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। সেটা ইন্ডাক্টরে যে ভোল্টেজ ড্রপ হবে সেটাকে ধরলাম VL। এটা এবার আমরা ইজিলি বের করতে পারবো। টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ থেকে রেজিস্টরেরটা বাদ দিলে ইন্ডাক্টরেরটা পেয়ে যাব। টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে এটা, হুইচ ইজ 20√2 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, মাইনাস রেজিস্টরে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে সেটা হচ্ছে এটা 26.98 অ্যাঙ্গেল অফ -107.44 -107.44। এবার জাস্ট এটাকে ক্যালকুলেট করি। সো আমরা প্রথমে দিব 20√2, দেন অ্যাঙ্গেল অফ -90, ব্রেকেট ক্লোজ, অ্যাগেন ব্রেকেট ক্লোজ, তারপরে ব্রেকেট ক্লোজ আরেকটা দিই, এরপরে মাইনাস আনসার, যেহেতু রেজিস্টরে ভোল্টেজ ড্রপটা অলরেডি এখানে ছিল, ইকুয়াল। এটা রেক্টেঙ্গুলার আসছে, পোলারের জন্য শিফট 2 3 ইকুয়াল। সো 8.47 অ্যাঙ্গেল অফ -17.44 -17.44 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার আমরা ট্রায়াঙ্গেল আঁকবো। সো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আঁকবো, সেই ট্রায়াঙ্গেলটা হবে সমকোণী। ঠিক আছে, ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে, লম্ব থাকে, ভূমি থাকে। আমরা অতিভুজে দিব সার্কিটের মোট ভোল্টেজ। অতিভুজে কি দিব? সার্কিটের মোট ভোল্টেজ। তারপরে ভূমিতে দিব রেজিস্টরের ভোল্টেজ ড্রপ। সো এটা আমরা লিখলাম রেজিস্টিভ ড্রপ। দেন লম্বতে দিব ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ, যেহেতু এখানে ইন্ডাক্টর আছে, দ্যাট মিনস ইন্ডাকটিভ ড্রপ। আর ইন্ডাকটিভ ড্রপ এটা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রেজিস্টিভ ড্রপের সাথে এটা ডিরেকশন হবে উপরের দিকে। সো সেই হিসেবে আমরা যদি এবার ত্রিভুজটা আঁকি, প্রথমে আমরা ভূমি দেই। এটা হচ্ছে আমাদের ভূমি, আর ভূমিতে কি হবে? ভূমিতে হবে রেজিস্টিভ ড্রপটা। রেজিস্টিভ ড্রপ হচ্ছে এই যে ভিআর এর ড্রপ হচ্ছে এটা। এখানে জাস্ট আমরা ম্যাগনিটিউডটা নিব, হুইচ ইজ কত? 26.98। সো এটা হচ্ছে 26.98 ভোল্ট। তারপরে হচ্ছে লম্বটা কি বলছি? লম্বটা এই যে ইন্ডাকটিভ ড্রপ, ঠিক আছে, আর এটা কোন দিকে হবে? উপরের দিকে। সো সেই হিসেবে এখান থেকে এই যে উপরের দিকে দিলাম আমরা, এটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ। আর ইন্ডাকটিভ ড্রপের মানটা কত? ইন্ডাকটিভ ড্রপ হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ। তার শুধু আমরা ম্যাগনিটিউডটা নিব, হুইচ ইজ 8.47 ভোল্ট।
এবার অতিভুজে কি হবে? মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কোনটা? এই যে এটা জাস্ট ম্যাগনিটিউডটা নিব। সো সেই হিসেবে হয়ে গেল। ম্যাগনিটিউড কত এটার? এটা হচ্ছে 20√2 ভোল্ট হয়ে গেছে। সো এই বিষয়গুলা মাথায় রাখতে হবে যে লম্ব বরাবর হবে ইন্ডাকটিভ ড্রপ, ঠিক আছে, ভূমি বরাবর হবে রেজিস্টিভ ড্রপ, ইন্ডাকটিভ ড্রপটা রেজিস্টিভ ড্রপের সাথে লম্বভাবে উপরের দিকে হবে, আর অতিভুজে হবে আমাদের টোটাল যে ভোল্টেজটা ভি সেটা। সো এটাই আমাদের ফাইনাল voltage triangle of RL circuit. So that's all for today.